সো হে এভরিওয়ান, চলে এসেছি আজকের একটা নিউ ভিডিও নিয়ে ক্লাস 8-এর টিকিটের অ্যালবাম। আশা করি তোমরা গল্পটা পড়েছো সবাই। তো আজ ওটার অনুশীলনী নিয়ে আলোচনা করব। তো সাথে থাকো এবং ভিডিওটা পুরোটা দেখো। 1 নম্বর কোয়েশ্চেন, সুন্দর রামস্বামী কোন ভাষার লেখক? সুন্দর রামস্বামী তামিল ভাষার লেখক। তিনি কোন ছদ্মনামে লিখতেন? তিনি পাদুবিয়া ছদ্মনামে লিখতেন। এবার 2-এর প্রশ্নগুলো। 2-এর 1, টিকিটের অ্যালবাম গল্পের লেখককে? না, সুন্দর রামস্বামী টিকিটের অ্যালবাম গল্পের লেখক। মূল গল্পটি কোন ভাষায় রচিত? মূল গল্পটি তামিল ভাষায় রচিত। গল্পটিতে মোট কটি চরিত্র দেখতে পাওয়া যায়? গল্পটিতে প্রধান ও অপ্রধান মিলিয়ে মোট 13টি চরিত্র দেখতে পাওয়া যায়। মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিত? মেয়েদের পক্ষ থেকে পার্বতী নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিত। রাজাপ্পা কিভাবে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত? লেখক রাজাপ্পা ডাকটিকিট সংগ্রহ করাকে মৌমাছির মধু সংগ্রহের সাথে তুলনা করেছেন। অর্থাৎ মৌমাছিরা যেভাবে মধু সংগ্রহ করত, ঠিক সেভাবেই রাজাপ্পা তার ডাকটিকিটগুলি সংগ্রহ করত। নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন? নাগরাজনের কাকা তাকে অ্যালবামটি উপহার দিয়েছিলেন। সেই অ্যালবামের প্রথম পাতায় কী লেখা ছিল? না, নাগরাজনের অ্যালবামের প্রথম পাতায় লেখা ছিল, এই অ্যালবামটা চুরি করতে চেষ্টা করছো যে নির্লজ্জ হতভাগা, তাকে বলছি, ওপরে আমার নামটা দেখেছো? ওটা আমার অ্যালবাম, ওটা আমার, এবং যতদিন ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল, সূর্য পূর্বে উঠবে এবং পশ্চিমে অস্ত যাবে, একমাত্র আমারই থাকবে। এবার 3-এর 1 কোয়েশ্চেনটা, নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন? সিঙ্গাপুর থেকে নাগরাজনের কাকা অ্যালবামটি পাঠিয়েছিল। অ্যালবামটি দেখতে খুব সুন্দর ছিল। বিভিন্ন দেশের প্রচুর ডাকটিকিট হয়তো ছিল না তাতে, কিন্তু এখানকার কোনো দোকানেই এমন সুন্দর অ্যালবাম পাওয়া যেত না। অ্যালবামটিতে একজন ইন্দোনেশিয়ান সুন্দরীর ছবিও আছে, যা রাজাপ্পার অ্যালবামটিতে নেই। এইসব কারণেই অ্যালবামটির প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়েছিল। এবার 3-এর 2-টা, কেটে পড় হিংসুটে পোকা, বক্তাকে কাকে সে এমন কথা বলেছে? তুমি কি এই কথার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাও? উত্তর, উক্তিটির বক্তা কৃষ্ণান। রাজপ্পাকে সে এমন কথা বলেছে। কৃষ্ণান রাজপ্পাকে উল্লিখিত উক্তিটি যুক্তিযুক্ত কারণেই করেছে। সদ্য নতুন অ্যালবামটি পেয়ে নাগরাজনের জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল। প্রচুর ডাকটিকিট না থাকলেও অ্যালবামটিতে প্রচুর ছবি ছিল, তার মধ্যে ইন্দোনেশিয়ান সুন্দরীর ছবিটি অসাধারণ। অ্যালবামটিতে খুব সুন্দর সুন্দর কথাও লেখা ছিল। এই অ্যালবামটির পাশে রাজাপ্পার অ্যালবামটি একেবারে পুরনো হয়ে গিয়েছিল। অ্যালবামটি ঘিরে সহপাঠীদের কৌতূহল দেখে রাজাপ্পা কয়েকটি খারাপ কথা বলেছিল। নাগরাজনের প্রতি তার হিংসে প্রকাশ পেয়েছিল। কাজেই সেই কথার উত্তরে কৃষ্ণানের কথাগুলি যথেষ্ট যুক্তিপূর্ণ ছিল। নেক্সট কোয়েশ্চেন, এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। উপলব্ধিটি কার? কী বিষয়ে তর্কের প্রসঙ্গ এসেছে? তর্ক করে লাভ নেই কেন? উপলব্ধিটি রাজাপ্পা। নাগরাজনের অ্যালবামের মানগত বিচার নিয়েই তর্ক উঠেছে। রাজাপ্পার অ্যালবামের তুলনায় নাগরাজনের অ্যালবামটি সুন্দরও অনেক বড়। সুন্দর সুন্দর ছবি আছে অ্যালবামটিতে। সেই কারণেই সহপাঠী বন্ধুরা সকলে অ্যালবামটি ঘিরে থাকে সবসময়। যদিও রাজাপ্পার অ্যালবামের বহু রকমের ডাকটিকিট আছে, যা নাগরাজনের অ্যালবামে নেই, তবু কেউ আর রাজাপ্পার অ্যালবামের প্রশংসা করে না। সেটি এখন ছেঁড়া নেতায় পরিণত হয়েছে। কৃষ্ণানও নানান তর্ক বিতর্কের পর রাজাপ্পার অ্যালবামটিকে ডাস্টবিনে রাখার যোগ্য বলে মনে করেছে। কাজেই এত রকম কথাবার্তার মধ্যে রাজাপ্পার মনে হয়েছে এই বিষয় নিয়ে এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। নেক্সট কোয়েশ্চেন, হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে। কার এমন মনে হয়েছে? এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কী? উত্তর, রাজাপ্পার এমন কথা মনে হয়েছে। রাজাপ্পার জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ নাগরাজনের অ্যালবাম। সিঙ্গাপুর থেকে নাগরাজনের কাকা পাঠানো অ্যালবামটি অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। তাতে প্রচুর ডাকটিকিট না থাকলেও খুব সুন্দর সুন্দর ছবি আছে। স্থানীয় কোনো দোকানেই এমন সুন্দর অ্যালবাম পাওয়া যায় না। সমস্ত ছবির মধ্যে ইন্দোনেশিয়ান সুন্দরীর ছবিটি খুব আকর্ষণীয়। রাজাপ্পার অ্যালবামে এমন সুন্দর ছবি ছিল না। প্রচুর ডাকটিকিট থাকলেও বহু ব্যবহারে অ্যালবামটি ছেঁড়া নেতার মতো হয়ে গিয়েছিল। নাগরাজনের এই সুন্দর অ্যালবামটি সহপাঠীরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখত। এক কথায়, নাগরাজনের আকর্ষণীয় অ্যালবামটির জন্যই রাজাপ্পার জনপ্রিয়তা বন্ধুদের কাছে কমে গিয়েছে।
4-এর 2 নম্বর কোয়েশ্চেন, কেউ রাজপ্পার অ্যালবামের কথা উল্লেখ করতো না বা তাকে পাত্তাও দিত না। সকলের এমন আচরণের কারণ গল্প অনুসারে আলোচনা করো। স্কুলের সমস্ত সহপাঠীদের এমন আচরণের কারণ নাগরাজনের অ্যালবাম। সিঙ্গাপুর থেকে পাঠানো নাগরাজনের অ্যালবামটি অত্যন্ত আকর্ষণীয়। তাতে খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে। বন্ধুরা নাগরাজনকে সবসময় ঘিরে থাকতো কৌতূহল নিয়ে। অ্যালবামটি দেখার জন্য তারা এমন করতো, স্কুলে ঘন্টা পড়ার আগে, দুপুরে ঘন্টা পড়ার পর সবাই চলে যেত অ্যালবামটি দেখতে। নাগরাজন অ্যালবামটি কারো হাতে দিত না। সন্ধেবেলা পর্যন্ত সবাই ভিড় জমাতো, বাড়িও চলে যেত অনেকে। রাজপ্পার বহু ডাকটিকিট লাগানো অ্যালবামটির কথা কেউ উল্লেখ করতো না বা নাগরাজনের অ্যালবামটি দেখার পর থেকে। নেক্সট কোয়েশ্চেন, স্কুলের ছেলে মেয়েদের নাগরাজন কিভাবে তার নিজের অ্যালবামটি দেখতে দিত? নাগরাজন খুব সাবধানে স্কুলের ছেলে মেয়েদের তার অ্যালবামটি দেখতে দিত। কাউকে হাত দিতে দিত না অ্যালবামটিতে। অ্যালবামটিকে নিজের কোলে রেখে ধীরে ধীরে পাতা উল্টাতো নাগরাজন, আর সমস্ত বন্ধু ভিড় করে সেটা দেখত। শুধু মেয়েরা যেদিন দেখতে চেয়েছিল তখন ডানপিতে পার্বতীকে দিতে হয়েছিল অ্যালবামটা। তখন তাতে নাগরাজন একটা মলাট লাগিয়ে দিয়েছিল। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন, ডাকটিকিট সংগ্রহ করার ক্ষেত্রে রাজপ্পার তীব্র আকর্ষণের যে পরিচয় পাওয়া গেছে গল্প অনুসারে তা আলোচনা করো। ডাকটিকিট সংগ্রহ করার আশ্চর্য নেশা পেয়ে বসেছিল একসময় রাজপ্পাকে। সারা সপ্তাহ সে সময় পেত না, শুধুমাত্র শনি ও রবিবার ছুটোছুটি করত ডাকটিকিটের জন্য। কোথায় ডাকটিকিট পাওয়া যাবে, কোন দেশের টিকিট রয়েছে সেখানে, সব কিছু ছিল তার নখদর্পণে। মৌমাছি যেমন প্রবল ইচ্ছায় কঠোর পরিশ্রমে একটু একটু করে মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করে, তেমনি সে একটু একটু করে কঠোর চেষ্টায় তার ডাকটিকিটগুলি সংগ্রহ করে অ্যালবামটি সাজিয়ে রেখেছিল। ডাকটিকিট সংগ্রহে রাজপ্পার সময়ের কোনো হিসেব ছিল না। ভোরবেলা বিকেলবেলা সব সময় সে ছুটত। রাশিয়ার একটা টিকিটের জন্য পাকিস্তানের 2টি টিকিট বিনিময়ও করেছিল। কখনো 4 মাইল দূরে থাকা ছেলের কাছে কানাডার টিকিট পাওয়ার জন্য ছুটে যেত। এমনই তীব্র ছিল রাজপ্পার ডাকটিকিট সংগ্রহের আকর্ষণ। পরের কোয়েশ্চেন, চোর দৃষ্টিতে অ্যালবামটা দেখতো, সেই চোর দৃষ্টিতে দেখা অ্যালবামটির কোন বিশেষত্বের কথা গল্পে রয়েছে? নাগরাজনের সিঙ্গাপুর থেকে আনা অ্যালবামটি রাজপ্পা চোর দৃষ্টিতে দেখত। নাগরাজনের অ্যালবামটায় সৌন্দর্য, তার ছবি অন্যান্য সহপাঠীদের যেমন আকর্ষণ করত, রাজপ্পাকেও আকর্ষণ করত। ডাকটিকিট অনেক না থাকলেও অ্যালবামটিতে ছবি ছিল অনেক। একজন ইন্দোনেশিয়ান সুন্দরীর ছবি ছিল দেখার মতো। অ্যালবামটির সৌন্দর্য অতুলনীয় ছিল, কোনো স্থানীয় দোকানে সেটি পাওয়া যেত না। পরের 6 নম্বর কোয়েশ্চেন, নাগরাজনের প্রতি রাজপ্পার কিভাবে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল? নাগরাজনের অ্যালবামটি সুন্দর হওয়ায় সকলের প্রশংসা ও অ্যালবামটির কারণে নাগরাজনের জনপ্রিয়তা রাজপ্পার ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সবাই যখন নাগরাজনের প্রশংসা করত তখন রাজপ্পা তাদের বোঝাতো যে সে দাম্ভিক, কিন্তু অ্যালবামটির সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে থাকত। রাজপ্পার বিদ্বেষপূর্ণ কথায় কেউ কান দিত না, ফলে রাজপ্পা বুঝেছিল তার আর জনপ্রিয়তা নেই। নাগরাজনের অ্যালবামটির প্রতি সকলের অসীম আগ্রহ, তবে বিদেশ থেকে পাঠানো অ্যালবামটিকে ঘিরে নাগরাজন ও রাজপ্পার মধ্যে ঈর্ষাজনিত দূরত্ব চূড়ান্ত মাত্রার পেয়েছিল নাগরাজনের কাকার একটা লেখাকে ঘিরে। সেই লেখাটা আবার অন্যান্য বন্ধুরা খাতায় টুকেও নিচ্ছিল। তা দেখে রাজপ্পা তাদের নকল নবিশ বলায় তাদের মধ্যে সংঘাত তীব্র হয়। পরের 7 নম্বর কোয়েশ্চেনটা, সন্ধ্যাবেলায় রাজপ্পা নাগরাজনের বাড়ি গেল। কোন উদ্দেশ্য নিয়ে রাজপ্পা নাগরাজনের বাড়িতে গিয়েছিল, এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়েছে? না, সিঙ্গাপুর থেকে নাগরাজনের কাকার পাঠানো অ্যালবামটি চুরি করার উদ্দেশ্যে রাজপ্পা তাদের বাড়ি গিয়েছিল। নাগরাজনের অ্যালবামটি চুরি করে রাজপ্পা স্নানের জল গরম করার উনুনের মধ্যে ঢুকিয়ে সেটি নষ্ট করে দেয়। এই ঘটনার মধ্যে দিয়ে রাজপ্পার হীন মান্যতা, পরশ্রী কাতর এবং ঈর্ষাপরায়ণ মানসিকতার প্রকাশ ঘটে। 8 নম্বরের কোয়েশ্চেনটা, রাজপ্পার চোখ জলে ভরে গেল। কোন পরিস্থিতিতে রাজপ্পার চোখ জলে ভরে উঠল? নাগরাজনের বাড়ি থেকে চুরি করে আনা অ্যালবামটি রাজপ্পা কোথায় রাখবে বুঝতে না পেরে শেষে স্নানের জল গরম করার উনুনে ফেলে দেয় এবং সেটি পুড়িয়ে নষ্ট করে ফেলে। যে মুহূর্তে অ্যালবামটি পুড়ে ছাই হয়ে গেল সেই মুহূর্তেই আক্ষেপে এবং অনুশোচনায় রাজপ্পার চোখ জলে ভরে গিয়েছিল।
এবার ৯ নম্বর কোয়েশ্চেনটা, নাগরাজন হতবুদ্ধি হয়ে গেল, তার হতবুদ্ধি হয়ে পড়ার কারণ কি? না উত্তর, চুরি যাওয়া অ্যালবামটি খুঁজে না পেয়ে নাগরাজন অস্থির হয়ে পড়েছিল। সে জানতো না যে রাজপ্পাই তার অ্যালবামটি চুরি করেছে। এদিকে অ্যালবামটি চুরি করে পুলিশি হাঙ্গামার ভয়ে রাজপ্পা যখন স্নানের জল গরম করার উনুনে সেটি পুড়িয়ে ফেলে, ঠিক তারপরেই নাগরাজন রাজপ্পার বাড়িতে আসে। অনুশোচনায় আক্ষেপে রাজপ্পা তখন নিজের অনেক যত্ন তৈরি করা অ্যালবামটি নাগরাজনকে দিয়ে দিতে চায়। এই ঘটনাতে হতবুদ্ধি হয়ে যায় নাগরাজন। সে বুঝতেই পারে না যে রাজপ্পা তার অ্যালবামটি জনপ্রিয়তায় ঈর্ষায় প্রকাশ করত। আজ সে কেন নাগরাজনের ক্ষতিপূরণ করে দিতে চাইছে। এবার 4-এর 10 নম্বর কোয়েশ্চেনটা, কৃতকর্মের জন্য অনুশোচনার আগুনে দগ্ধ হয়েই টিকিটের অ্যালবাম গল্পে রাজপ্পার আত্মশুদ্ধি ঘটেছে। গল্পের ঘটনা বিশ্লেষণ করে উদ্ধৃতিটি যথার্থতা প্রতিপন্ন করো। উত্তর, রাজপ্পা ও নাগরাজন দুজনেরই একটা ডাকটিকিটের অ্যালবাম ছিল। রাজপ্পার অ্যালবামটি অনেক কষ্টে নিজের হাতে তৈরি করা। সত্যিকারের ডাকটিকিট সংগ্রহ করার জন্য রাজপ্পা প্রচণ্ড পরিশ্রম করত। সারা সপ্তাহে সময় পেত না বলে শনি ও রবিবার সে ছুটোছুটি করত টিকিট সংগ্রহের জন্য। ভোরবেলা অথবা বিকেলবেলা টিকিট সংগ্রহে তার কোনো সময় বিচার ছিল না। কখনো 2টি পাকিস্তানের ডাকটিকিটের বদলে একটি রাশিয়ান ডাকটিকিট, কখনো 4 মাইল দূরত্বে থাকা একজনের কাছ থেকে কানাডার টিকিট সংগ্রহ করেছিল সে। এত পরিশ্রমে নিজের হাতে তৈরি অ্যালবামটি সহপাঠীদের কাছে জনপ্রিয়তাও পেয়েছিল। কিন্তু হঠাৎই একদিন সিঙ্গাপুর থেকে নাগরাজনের কাকা একটি সুন্দর ছবিওয়ালা অ্যালবাম পাঠান। সুন্দর ছবির কারণে বন্ধুরা রাজপ্পার অ্যালবামটি ছেড়ে নাগরাজনের অ্যালবামতেই বেশি মনোযোগ দেয়। রাজপ্পার কষ্ট হতে থাকে। নিজের পুরনো হয়ে যাওয়া অ্যালবামটিকে কেউ পাত্তা না দেওয়ায় রাজপ্পা নাগরাজনের অ্যালবামটি চুরি করে এনে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়। কিন্তু যে মুহূর্তে সেটি নষ্ট হয়ে গেল, সেই মুহূর্তে থেকে রাজপ্পার মধ্যে শুরু হয়েছে অনুশোচনা। অনুতাপের আগুনে রাজপ্পার আত্মশুদ্ধি ঘটেছে। সে নিজের তৈরি অ্যালবামটি নাগরাজনকে দিয়ে দিতে চেয়েছে। এইভাবে নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্তও করেছে রাজপ্পা।